মুসলমান বাবা ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি বানাইলাম। দুনিয়ার এই সামান্য 60 বছর 70 বছর জিন্দেগিকে আমি আসল বানাইলাম। আমার আপনার আসল জিন্দেগি হলো আখিরাত। আমার আপনার আসল জিন্দেগি হলো আখিরাত। আল্লাহ ডাক দিয়ে বলে আখিরাতের শান্তি চির শান্তি। ওয়া মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার রব, আমার খালিক, আমার মালিক, যিনি আমাকে রিজিক দিয়েছেন, তিনি আমাকে দৌলত দিয়েছেন, তিনি আমাকে হায়াত দিয়েছেন। সুতরাং তিনি আমার নৈকট্যে, তিনি আমার অতি নিকটে আছেন। তিনি আমার এই সাহারাদের থেকেও অতি নিকটে। আমি আল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ বলে, বান্দা তুই আমারে কেন ডাকো? রাতের বেলায় তোর প্রয়োজন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। মায়া লাগা ডাক দেন, বলেন না আল্লাহ। মুসলমান বাবা, সূচনা করার সুযোগ নাই, সময় বড় অল্প, আমাদের জীবনের জিন্দেগিটাও অল্প। এই দুনিয়ার জিন্দেগি এখন আছি, আবার থাকবো না। এই দুনিয়ায় এখন আছি, এই মজলিসে আছি। এই মজলিস থেকে সুস্থ হালতে বাসায় ফিরতে পারবো, এটার কোনো গ্যারান্টি। সব কিছু এই নিজাম, এই পদ্ধতি, এই সিস্টেম তৈরি করেছেন কে? হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, মৌতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রব ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে হায়াতের মালিক বানিয়েছি, আমি তোমাকে কিছুদিনের জন্য হায়াত দিয়েছি, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে মওত দিয়েছি। এই হায়াত এবং এই মওত, এটা হলো তোমার জন্য পরীক্ষা। একটু বুঝে থাকলে বলেন, হায়াত এবং মওত দিয়েছেন কে? কেন দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছে। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, পাস করতে চাই না ফেল মারতে চাই? কথা বলেন না কেন? নাকি অটো পাস করবার চান? অটো পাস করতে চান? কথা বলেন না কেন? একটা সামান্য ড্রাইভার হয়ে যদি আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, তাহলে তো অটো ড্রাইভার হয়ে যদি এরকম সিস্টেম চলে আসে আমাদের জীবনে, আর কে পায় আমার? কথা বলেন না কেন? মুসলমান বাবা, দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন কে? এই দুনিয়ার জিন্দেগি থেকে আমাকে আপনাকে আখিরাত গোছায় যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাত যে গোছায় যেতে পারবে, সেই হবে সফল কাম। আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেন, দুনিয়ার জমিনের ভিতরে শান্তি, সুখ, ভালো থাকতে চাওয়ার তোমার কিছু মাহবুব প্রিয় উম্মত আছে, যারা আমি মালিককে ডাইকা ডাইকা কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পারেন না আপনারা? জবান খুলে বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ওগো হাবিব আমার, আপনার উম্মতেরা আমি মালিককে ডাইকা ডাইকা কয়, ওগো আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানা। ওগো আমার রব, ওগো আমার মালিক, দুনিয়ার জমিনের ভিতরে আপনি আমাকে হাসানা দেন, শান্তি দেন, সুখ দেন, নিরাপত্তা দেন। আওয়াজ করে বলেন, সুখ শান্তি সমৃদ্ধ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, এরে গোলাম, তুই আমার কাছে নিরাপত্তা চাইলি, শান্তি চাইলি, সুখ চাইলি, মূল জায়গায় চেয়েছ। দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে আমি শান্তি রাখি নাই, দুনিয়ার কোন মেম্বার এমপি মন্ত্রীর কাছে আমি শান্তি রাখি নাই। শান্তি হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দিন মানার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? যদি দিন মাফিক নিজের জীবনকে গড়তে পারি, ইসলাম মাফিক নিজের জীবনকে সাজাতে পারি, দুনিয়া হবে সফল কাম, আখিরাতও হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনার উম্মতেরা, আমার প্রিয় মাহবুব বান্দা বান্দি আমাকে ডেকে ডেকে গভীর রাতে নয়, যে কোনো মুহূর্তে দৈনিক 5 বার হাত উত্তোলন করার সাথে সাথেই বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ায় শান্তি পাইলাম, কল্যাণ পাইলাম, নিরাপত্তা পাইলাম, অর্থকড়ির মালিক হইলাম, বাড়ি গাড়ির মালিক হইলাম, কিন্তু আখিরাতে শান্তি পাইলাম না। এমন সুখ, এমন শান্তি আমরা চাই না। দুনিয়ায় শান্তি দরকার নাই, আখিরাতে আমাদের শান্তির দরকার আছে না নাই? দুনিয়ার শান্তি আমাদের দরকার নাই, আখিরাতে শান্তি আসল শান্তি। কারণ দুনিয়ার জিন্দেগি হলো এই ক্ষণস্থায়ী জিন্দেগি, 60 বছর 70 বছরের জিন্দেগি। এই 60 বছর 70 বছরের জিন্দেগি থেকে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি গুছায় যেতে হবে। কারা কারা তৈয়ার আছেন? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই দুটো হাত নাড়াচাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলারে কবুল করে নেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা নাড়াচাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে ডেকে বলে, ওগো হাবিব, আপনার উম্মত শুধু দুনিয়ায় শান্তি চায় না, আখিরাতে শান্তি চায়। ওয়াফিল আখিরাতি হাসানা, এরপরেও আবার শান্তি চায় কোথায়? এরপরেও বলে ওয়াকিনা আযাবান নার। আখিরাতের সব জায়গায় শান্তি পাইলাম, কবরের আলমে বারজাখের ভিতরে শান্তি পাইলাম, পুলসিরাতের পুলের ভিতরে শান্তি পাইলাম, মিজানের পাল্লায় আমার আমলটা ওজনদার হয়ে গেল, শান্তি পাইলাম। কিন্তু ওই যে ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুনের ভিতরে আমি পড়ে গেলাম, জাহান্নামের ভিতরে আমি ধরা পড়ে গেলাম। না না, এমন শান্তি আমি চাই না। দুনিয়ায়ও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি বানাইলাম। দুনিয়ার এই সামান্য 60 বছর 70 বছর জিন্দেগিকে আমি আসল বানাইলাম। আমার আপনার আসল জিন্দেগি হলো আখিরাত, আমার আপনার আসল জিন্দেগি হলো আখিরাত। আল্লাহ ডাক দিয়ে বলে, আখিরাতের শান্তি চির শান্তি। ওয়া মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিটা হলো খেলতামাশার জিন্দেগি। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। খেলতামাশার জিন্দেগিতে পড়ে গেছে ছোট ছোট মাসুম বাচ্চা, সারা দিন মাটির জিনিস, পাতার জিনিস, গাছ গাছালা দিয়ে কত ধরনের খেলনা খেলে। আবার সন্ধ্যেবেলা যদি মা ডাক দেয়, এই বাসা ধন, রাত্র হয়ে যাচ্ছে, আর বাইরে থাকা যাবে না, আর খেলাধুলার মগ্ন থাকা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে আসো। ওই সারা দিনের কষ্ট করা বাড়ি, মাটি দ্বারা তৈরি করা ঘর, পাতা দ্বারা, ওই যে বিভিন্ন গাছ গাছালা দিয়া তৈরি করা, যেই বৃক্ষ দিয়ে তৈরি করা যে ঘর বাড়িগুলো আছে, সব মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে মায়ের ডাকে সাড়া দেয়। ঠিক কিনা? রব্বে কারীমের ডাক যদি আমার আপনার চলে আসে, 1 সেকেন্ডেরও সুযোগ দেওয়া হবে না। এত অহংকার, এত দিমাগ, এত পাওয়ার দেখিয়ে লাভ।
ক্ষমতা তো ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, আজকে কই তার? সুতরাং ওই ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, ওই জায়গা থেকে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। ওলামাদের মজলিসে বসে যদি আমরা শিক্ষা অর্জন করতে না পারি,